মৌমাছির মতো কঠোর পরিশ্রম করো, মধুর স্বাদ পাবেই। একতা থাকলে মৌমাছির চাক গড়ে ওঠে, বিচ্ছিন্ন হলে হারিয়ে যায়। মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা কখনো অলস হয় না। মৌমাছির ফুলের চেয়ে তার অধ্যবসায় বেশি শক্তিশালী। প্রতিটি ফুলে মৌমাছি উড়ে, যেমন স্বপ্নের পথে আমরা। পরিশ্রম করো মৌমাছির মতো, ফলাফল হবে সোনার মতো। মধুর জীবন চাইলে মৌমাছির মতো ধৈর্য ধরতে হবে। ফুল চেনার বুদ্ধি মৌমাছির আছে। তুমি কি তোমার সুযোগ চিনতে পারছো? মৌমাছির ফুল যেমন ছোট, তেমনি ছোট্ট বুলও বড় ক্ষতি করতে পারে। মৌমাছি যেমন নির্ভুলভাবে পথ খুঁজে পায়, তেমনি লক্ষ্য ঠিক রাখো। শ্রম আর শৃঙ্খলা একসঙ্গে হলে মৌচাক তৈরি হয়। মধুর স্বাদ নিতে হলে মৌমাছির জীবন বুঝতে হবে। প্রকৃতি যেমন মৌমাছিকে ভালোবাসে, সফলতা তেমনি পরিশ্রমীদের ভালোবাসে। মৌমাছি যে ফুলে বসে তা কখনো শুকিয়ে যায় না। মৌমাছির মতো মনোযোগী হলে জীবন হবে মধুর। মৌমাছির উড়ার শব্দই বলে দেয় সে অলস নয়। তুমি মৌমাছির মতো কর্মঠ না, শুধু মধুর আশায় বসে থাকা মানুষ। যে পথের শেষে মধু আসে সে পথ সহজ নয়। মৌমাছি তার পরিশ্রমেই রাজকীয়, তুমি কি সে? মৌচাকে যেমন টিম ওয়ার্ক, তেমনি জীবনে সফলতা আনতে দলবদ্ধ হও। মৌমাছির মতো গুঞ্জন নয়, কাজ করো। মৌমাছির মতো ধৈর্য ধরো, সফলতা আসবে। প্রতিটি মৌমাছির মধু সংগ্রহের পেছনে থাকে অদম্য চেষ্টা। ফুলের সাথে মৌমাছির বন্ধন, স্বপ্নের সাথে তোমার সংযোগ কেমন? মৌমাছির মতো হতে শেখো নিঃস্বার্থ, পরিশ্রমী ও ফলপ্রসূ।